কি হয়েছিল একটু প্রথম দিকে বলুন। গত 22 তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিল। একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি, মহিলা থানাতে এসে কমপ্লেন করলেন কি ওনার বাড়িতে 14 লাখ টাকা উনি রেখেছিলেন, যেটা চুরি হয়ে গেছে। উনি বাইরে গিয়েছিলেন, আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে। উনি উনার কথা ছিল কি উনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি 2-3 দিন আগে, যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন, কিছুটা এখনো ওনার বাড়িতেই ছিল, যেটা চোর যে নিয়ে গেছে বলে। তো তারপরে আমার এখানে 22 তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানায়। আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন। উনি ইমিডিয়েটলি সিসিটিভি গুলো ওই রাস্তার উপরে একটা সিসিটিভি গুলো চেক করেছেন এবং উনি 2 জনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে। ইমিডিয়েটলি উনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো। তারপর থেকে একজন এই 2 জন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম, করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম। তারপরে উনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকভারি হয়েছিল, অ্যারাউন্ড 21,000 টাকা উনার কাছে ছিল। তারপরে উনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম ট্যাংরা পিএস আন্ডার থেকে। তো ওখান থেকে উনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকভার হয়েছিল। উনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম, তো পাওয়া গেল কি উনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার 2 জন মধ্যে ভাগ হয়ে। তো তারপরে ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল, তো আমরা 11 lakhs অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকভার করেছি। তো টোটাল আসিফের বাড়ি থেকে 2.5 লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে 8 লক্ষ টাকা বেরিয়েছে। আর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল। তো টোটাল 11 লাখ টাকা আমরা রিকভার করেছি এখানে। টোটাল ওনার হ্যাঁ টোটাল এনার বাড়ি মহিলার বাড়িতে ছিল 13 লাখ সামথিং অ্যামাউন্ট। তো তার মধ্যে 11 লাখ রিকভার হয়েছে। আচ্ছা, আপনার পুরো বাজার থেকে বাকি টাকা এটা মানে কি বলে বিক্রি করবো বলে আমার মানে 62 লাখ টাকা আমার এগ্রিমেন্ট হয়েছে। 62 লাখ টাকা মানে চুক্তি হয়েছে, তাই 21 লাখ টাকা আমার টাকার দরকার বলে আমি তাহলে আমাকে কিছু এগ্রিমেন্ট মানে কিছু অ্যাডভান্স করে যান আপনি, বৈশাখ মাসে উনি রেজিস্ট্রি করবে। আমার কিছু ঢেনাদানি কাজ, মেয়ের বিয়ে আমার সামনে, তার জন্য আমাকে 21 লাখ টাকা বৃহস্পতিবার রাতে আমাকে দিয়েছে, যে মানে ক্রেতা নেবে। 21 লাখ টাকা এনে আমি ঘরে জাস্ট রেখেছি, রেখে আমার কিছু দেনা আছে তাদেরকে দেবো কিছু কিছু করে দিয়ে আমরা পরের দিন শনিবার দিন আমরা কুম্ভে যাবো। হ্যাঁ, তাই জন্য আমরা একটুখানি বেরিয়েছি, মানে শুক্রবার দিন বেরিয়েছি, জাস্ট আমি বেরিয়েছি 10:30টার সময়। তা এই যে আমার জামাই আর মেয়ে আমি বেরিয়েছি, তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাংকে মানে ফেলে দিয়ে যাই। 7 লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি। 7 লাখ টাকা আমরা এই এটিএমে, SBI এটিএমে, ওর অ্যাকাউন্টে 2 লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে 2 লাখ, আমার অ্যাকাউন্টে 2 লাখ দিয়ে আর 1 লাখ টাকার ফেলা হয়নি, 1 লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল 14 লাখ টাকা। এবার বাড়িতে আমরা এসেছি, আমাদের আসার কথা 4টে-5টার সময়। এবার ছেলে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিল, ছেলেও বলে কি মা তোমাদের সাথে আমিও যাবো। সেই 4টে আসার কথা, সেখানে আমরা এসেছি 7টায়। 7টার সময় এসে আমরা গেট খুলছি, মেন গেট খুলছি। আমরা বেরানোর পরে 10:30টার পরে বেরানোর পরে আমার হাজব্যান্ড বেরিয়েছে 11:15 বেরিয়েছে। 11:15 বেরোনোর পর উনি তালা দিয়ে বুঝে এরকম প্রতিদিন মারে, সেরকমভাবে মেরে গেছে। এবার আছে আমি বেরিয়ে 7:30টার সময় এসেছি, আমরা গেট খুললাম। গেট খুলে যে মিডিল পজিশনে যেটা গেট মানে আছে ওটা লক দেখছি। তা আমি বলছি দেখ তো বাবা মনে হয়তো টাকা রয়েছে বলে উনি হয়তো মানে আটকে দিয়ে গেছে। ও বাবাকে ফোন করছে, বাবা তুমি মাঝখানে গেটটা তালা দিয়ে গেছো, লক করে গেছো? বলছে না তো। এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি স্যার, কোনো খুলছে না। মেয়ে বলছে উমা তো ভিতর দিয়ে কোনো আটকানো। তখন আমাদের না মানে বুকে জল নেই। তখন জামাই কী করে, আমাদের গেটের ভিতরের দিকে জানলা আছে, জানলাটা হালকা করে খুলে ফ্ল্যাশ দিয়ে দেখছি কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো। আমরা আর নেই তখন আমি এই দরজা ওই দরজা খুঁজছি। ওই পাশে গেট, আমাদের 3টে গেট বাড়ি, ওই গেটও নেই। এই পিছনের গেটে ওটা আমাদের কাঠের দরজা, ওটা সেরকম লোহার গেটটা আর নেই। ওই গেটে গিয়ে দেখি দরজাটা খোলা, আর তখন আর নেই। এবার ওর মধ্যে কিছু গয়নাগাটি ছিল, আমি গয়নাগাটিটা আর বলতে পারিনি আগে, সেটার কথা বলছি। আমার ক্যাশ টাকা 14 লাখ টাকা ছিল। তারপরে হ্যাঁ থানায় গেল, স্যাররা গেছিলো সব,
অসীমবাবু গেছিলো, আর তার সাথে যে ওনার অ্যাসিস্ট্যান্টটা ছিল গেছিলো। আমি বললাম এই ব্যাপার হয়েছে, ওনারা বলছে ঠিক আছে আমরা যথাসাধ্য, বড়োবাবুও গেছিলো নিজে। হ্যাঁ, এক সপ্তাহ কোথায়, শনিবার দিনই তো আমাদেরকে খবর দিল একজনকে ধরা হয়েছে। দুদিনের মাথায় দুদিনের মানে শুক্রবার অসীমবাবুর একটাই কথা, আমি যেখানে আছি সেইখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। শুক্রবার তো খুশি না, এর থেকে খুশি কি না, পুলিশের ওপর অনেকেই অনেক গালে অভিযোগ থাকে, কিন্তু এরকম আমি সত্যি কোনোদিনও, মানে আমার ছেলেও পুলিশের গাড়ি চালায় নগণ্যতে। আমার নাম সুলতা চক্রবর্তী। অসীমবাবুর তুলনা নেই, অসীমবাবু একটা কথাই বলেছে, আমি যেই থানায় চিন্তা আছি করবেন না। কোনো চিন্তা করতে হবে না, আমি যেখান থেকে হোক, মানে আমরা যেই দিন রিপোর্ট করেছি সেই দিন রাতেই অসীমবাবু বলছে তোমরা কোনো চিন্তা করো না, আমরা ধরে ফেলেছি অলরেডি। ওখানে এসছি। মানে আমরা তখন এইখানে